আবারও স্বাগতম। এখন আমি আমার উপস্থাপনা করব যে কিভাবে এই চেইন সূত্রকে উল্টানো যায় বা বিপরীত চেইন রুল কি হবে। এটা দরকার কারণ আমরা ইন্টিগ্রেশন করছি, যা হলো ডেরিভেটিভের উল্টা বা বিপরীতটা। তাহলে এখন আমরা পর্যবেক্ষণ করব যে চেইন রুল আমাদের কি বলে। আমি যদি f অফ g অফ x এর ডেরিভেটিভ নিই, আশা করি এটা তোমাকে চিন্তায় ফেলে দিবে না। আমি আরেকটি উদাহরণ করব পরে যে এই f অফ x এবং g অফ x এর জন্য। তো যদি আমি এর ডেরিভেটিভ নিতে চাই, তাহলে চেইন রুল আমাদের বলে যে এই সংযুক্ত ফাংশন হলো শুধু ভেতরের ফাংশনের ডেরিভেটিভ g প্রাইম x গুণ হলো এই বাইরের ডেরিভেটিভ যা অনেকটা মূল ফাংশন, কিন্তু এখানে আমাদের g অফ x থাকবে, তো গুণ f প্রাইম অফ g অফ x। আমি জানি যে এটা হয়তো তোমার কাছে জটিল মনে হচ্ছে এবং তুমি হয়তো এই চিহ্নের সাথে পরিচিত নও, কিন্তু এটা একটা উদাহরণ করলে আসলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। তো ধরো যে আমরা এখন ডেরিভেটিভ বের করব। তো যদি আমি বলি যে এটার ডেরিভেটিভ d ভাগ dx কি হবে sin x স্কয়ারের জন্য, এক্ষেত্রে f of x হলো sin of x এবং g of x হলো x স্কয়ার এবং sin x স্কয়ার এটা হলো f of g of x। এবং চেইন রুলকে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা পাই যে তুমি চেইন রুলের ভিডিওটি আবার দেখতে পারো, কিন্তু আমি এখানে কিছু উদাহরণ করব। তো চেইন রুল আমাদের বলে যে তুমি প্রথমে ভিতরের অংশের ডেরিভেটিভ নিবে। এই ক্ষেত্রে এই g of x এটা হলো 2x এবং তারপর আমরা এই বাইরের অংশের পুরোটার ডেরিভেটিভ নিব। আমরা এটা মুখস্থ করেছি যে আমার মনে হয় sin x এর ডেরিভেটিভ হলো cosine x, তাহলে এটা হবে cosine অফ g of x, তার মানে এখানে x স্কয়ারটা থাকবে। যদি এটা তোমাকে চিন্তায় ফেলে দেয় তাহলে এটা চিন্তা করবে এভাবে যে যদি তুমি এই ধরনের সংযুক্ত ফাংশনের ডেরিভেটিভ নাও, তাহলে এটা সমান হবে এই ভিতরের ফাংশনের ডেরিভেটিভ যা হলো 2x গুণ এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ, কিন্তু ভিতরের ফাংশনটা এখানেই থাকবে, এটা হবে x স্কয়ার। তাহলে এটা ছিল চেইন রুলের পর্যবেক্ষণ। এখন কি হবে আমরা যদি এই চেইন রুলকে বিপরীত করতে চাই। তো যদি আমরা এর উল্টো বা বিপরীতটা করতে চাই তাহলে আমরা বলছি যে আমরা কোনো কিছুর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নিতে চাই যেখানে আমাদের এই ভিতরের ফাংশনের ডেরিভেটিভ আছে এবং আমাদের এই বৃহত্তর সংযুক্ত ফাংশনের ডেরিভেটিভ আছে। তা আমি আবার চেইন রুলটি লিখছি, কিন্তু আমি একে ইন্টিগ্রাল হিসেবে লিখব। তো এটা সমান সমান হবে f অফ g অফ x। এই উপরের উক্তিটি আর এই নিচের উক্তিটি আসলে একই জিনিস, আমি শুধু উভয় দিকে ইন্টিগ্রাল নিয়েছি। তো আমি বলছি যে এটার ইন্টিগ্রেশন সমান সমান এখানে এটার ইন্টিগ্রেশন। আমার হয়তো এখানে এই জিনিসগুলির দিক পরিবর্তন করা ঠিক হয়নি, তাহলে চলো আমরা এটা ব্যবহার করি। এবং তোমাকে শুধু জানতে হবে যে এই সূত্র হচ্ছে চেইন রুলের বিপরীতটা, যা দিয়ে আমরা এই সমস্যার সমাধান করব। আমি এগুলি সব পরিষ্কার করছি এবং আমি আবার নতুন করে করি। তাহলে এটা আমি আবার লিখছি যে ইন্টিগ্রেশন g প্রাইম অফ x গুণ f প্রাইম অফ g অফ x dx। তো এটা সমান সমান f অফ g অফ x। তাহলে এটা হলো শুধু চেইন রুলের বিপরীতটা, এবং আমি জানি যে অনেক সময় এটা হয়তো জটিল মনে হবে। তো চলো আমরা কিছু উদাহরণ করি, দেখি যে এটা কি কিছুটা সহজ হয় কিনা। তো আমার যদি থাকে যে ইন্টিগ্রেশন, এবং এটাকে সাধারণত একটা কৌশল হিসেবেই দেখা হয়, কিন্তু তুমি দেখবে যে আসলে এটা তেমন বেশি বড় চালাকি নয়। তো ঠিক আছে, ধরো আমার আছে সাধারণ লগ বা লন স্কয়ার ভাগ x dx, এবং তুমি যদি এমন কোনো ইন্টিগ্রাল দেখো তাহলে আমার মনে হয় তুমি নিরুৎসাহিত হবে এবং আশ্চর্যান্বিত হবে যে অনেক কলেজেরও শিক্ষার্থী যারা ক্যালকুলাস করেছে তারাও এই সমস্যা নিয়ে নিরুৎসাহিত। তো কিন্তু আমার মনে হয় যে তোমার শুধু মনে রাখতে হবে যে এটা হলো চেইন রুলের বিপরীতটা। তো কেন এটাকে চেইন রুলের বিপরীতটা বলা হয়, এখানে দেখো যে এটা এভাবেও লেখা যায় যে ইন্টিগ্রেশন 1 ভাগ x গুণ লন, আচ্ছা দুঃখিত আমি এখানে x লিখতে ভুলে গেছি। তো হ্যাঁ, লন x স্কয়ার dx। আচ্ছা এখন
ln x এর ডেরিভেটিভ কি হবে? ln x এর ডেরিভেটিভ হবে 1 ভাগ x। আচ্ছা, আমি এটা তোমার জন্য এখানে লিখে রাখি যে d ভাগ dx ln x এর সমান সমান 1 ভাগ x। তাহলে আমাদের এখানে ln x বা সাধারণ log x এর ডেরিভেটিভ আছে, এবং আমরা যেটা এখন করতে পারি তা হলো যে এই ln x কে আমরা একটি চলক হিসেবে ধরতে পারি, যাতে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারি। তো আচ্ছা, চলো আমি এটা তোমাদের করে দেখাই। না, আমি এখন এভাবে করব না, কারণ আমার মনে হয় এই তোমরা আরো বিভ্রান্ত হয়ে যেতে পারো। এই উল্টাপাল্টা করাই আমার মনে হয় তোমাদের কাছে কঠিন লাগছে। এখন এখানে আমাদের ln x বা সাধারণ log x এর ডেরিভেটিভ আছে, এবং আমরা বলতে পারি যে এটা একটি সংযুক্ত ফাংশন, এবং এটা অবশ্যই f প্রাইম অফ g of x। তাহলে এটার ইন্টিগ্রাল সমান কি হবে? এখানে এটা হচ্ছে কিছু একটা স্কয়ার, তাহলে এটার ইন্টিগ্রাল হবে 1 ভাগ 3 গুণ এই কিছু একটা পাওয়ার 3। তা আমরা এর আগে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজের অংশে এটা শিখেছি। তাহলে আমরা চেইন রুলের সূত্র অনুযায়ী বলতে পারি যে এটা হবে 1 ভাগ 3 পাওয়ার 3, এবং আমি আবার ভুলে গেছি যে এখানে যোগ c হবে। তাহলে এখন তুমি যদি বলো যে সালমান, এটি আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছে, কারণ এটা হয়তো তোমাকে চিন্তায় ফেলবে। আচ্ছা, এটা যদি তোমায় খুব বেশি চিন্তায় ফেলে দেয়, তাহলে চলো আমরা এটা ডেরিভেটিভ বের করি। এবং আমি জানি যে তুমি যদি এই উল্টো ভাবে দেখো, তাহলে এটা হয়তো তোমার কাছে কিছুটা সহজ মনে হবে। যখন তুমি এর ডেরিভেটিভ নিয়ে তখন শুধু এখানে চেইন রুল ব্যবহার করো। তাহলে প্রথমে এই ভিতরের এটার ডেরিভেটিভ নিতে হবে। এই ভিতরের এটার ডেরিভেটিভ হলো 1 ভাগ x, এবং এটার সাথে গুণ হবে এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ। তো এই ভিতরের ফাংশনটি একই থাকবে, তাহলে বাইরের ফাংশনের ডেরিভেটিভ হবে 3। তো আচ্ছা, এখানে হবে 3 গুণ 1 ভাগ 3, এবং এই পুরো জিনিসটি থেকে পাওয়ার 1 কমে যাবে, এবং অবশ্যই যোগ 0, কারণ c এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এটা সমান হবে 1 ভাগ x গুণ ln x স্কয়ার, যেটা আমাদের আসল সমস্যা। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ করি, কারণ আমার মনে হয় আমাদের এখন আরেকটু কঠিন একটি উদাহরণ করা উচিত। তো ধরি যে ইন্টিগ্রেশন কি নেওয়া যায়, যে কি নিব, হ্যাঁ, sin x পাওয়ার 3 dx। এটাকে এভাবেও লেখা যায় যে ইন্টিগ্রেশন sin পাওয়ার 3 x of dx। তো আমি এভাবে লিখতে পছন্দ করি, এটা আসলে নতুন কিছু না। আচ্ছা, আমার মনে হয় এটা ভুল হচ্ছে, আমি এই সমস্যাকে অনেক কঠিন করছি। আসলে আমার এটা কঠিন করার কথা নয়, তো এটা একটি ভুল সমস্যা। তাহলে আমরা ইন্টিগ্রাল নিব। তুমি দেখতে পাচ্ছ যে আমি আসলে এগুলি সব মনে মনে করছি। কোসাইন x গুণ sin x পাওয়ার 3 dx। তাহলে আমাদের এখানে একটা মোটামুটি জটিল অংশ আছে, যে sin x পাওয়ার 3, এবং আমাদের sin x এর ডেরিভেটিভ আছে। তো আমরা শিখেছি যে sin x এর ডেরিভেটিভ হলো কোসাইন x। তাহলে যদি আমাদের এই সংযুক্ত ফাংশনের ভিতরে একটা ফাংশন থাকে এবং তার ডেরিভেটিভও থাকে, তাহলে আমরা এই ফাংশনকে একটি চলক হিসেবে চিন্তা করি। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x পাওয়ার 4, 1/4 হবে, এবং একে আমরা গুণ করব 1 ভাগ 4 দিয়ে। তাহলে কিভাবে আমরা করব? আমরা জানি যে ইন্টিগ্রেশন x পাওয়ার 4 dx টা, দুঃখিত, এখানে x পাওয়ার 3 হবে। তো এর ইন্টিগ্রেশন সমান সমান 1 ভাগ 4 গুণ x পাওয়ার 4। তো আমাদের এখানে x এর পরিবর্তে sin x আছে, এবং মনে রাখবে যে আমরা এটা করেছি কারণ এখানে sin x এর ডেরিভেটিভ ছিল। তো পরের উপস্থাপনায় আমি দেখাবো যে কিভাবে একে প্রতিস্থাপন ব্যবহার করে বের করা হয়। তো পরের উপস্থাপনায় দেখা হবে।